বসুদেব, সত্যবাদীতে তুমি হরিশ্চন্দ্র বলে দম্ভ করেছিলে। অষ্টম গর্ভজাতককে কাকে দিয়েছ? তোমাকেই। তোমার কপটতা বুঝতে পেরেছি। সেই পুত্রকে কাকে দিয়েছ সত্য বলো। পুত্র নয়, কন্যা। প্রত্যক্ষ তো নিজেই করেছ, এর মধ্যে গোপন কিছু নেই। তুমি সন্তানকে নন্দগোকুলে লুকিয়ে রেখে আমার সঙ্গে প্রতারণা করনি? কৃষ্ণ নামে তোমার সেই পুত্র বৃন্দাবনে প্রতিপালিত হচ্ছে না? সত্য বলো, এই প্রবঞ্চনা তুমি করেছো না নন্দ করেছে? কেউ প্রবঞ্চনা করেনি কংস, তুমি নিজেই নিজেকে প্রবঞ্চিত করেছ। তাই নাকি? এই নন্দ আর কৃষ্ণকে আমি বন্ধন করেছি। তোমরা যদি সত্য কথা না বলো, ওদের দুজনকে তোমাদের সম্মুখে খণ্ড বিখণ্ড করবো। আমি বলছি সেই দুরাচারকে অগ্রজ বলে ডাকতে তোমার ঘৃণা হয় না? তোমাদের ইহজন্মে মুক্তি নেই, থাকো এভাবে। অভাগিনী, কেঁদো না। কৃষ্ণকে বন্ধন করতে পারেনি, বন্ধন করতে পারবেও না। সুকৌশলে কংস সত্য ঘটনা জানতে এসেছিল, তুমি বলতে উদ্যত হয়েছিল দেখে তোমাকে সংযত করতে বাধ্য হয়েছিলাম। দেবকী, দুঃখের আতিশয্যে প্রথম থেকে কৃষ হয়ে কঙ্কাল সার হয়ে আছো, তবু তোমাকে আঘাত করেছি। ক্ষমা করো দেবকী, ক্ষমা করো। তাহলে বলরাম কৃষ্ণকে এখানে আহ্বান করাই ভালো বলছো? মহাপ্রভু, বৃন্দাবনে ওরা শক্তিমান, এখানে আমাদের শক্তি সামর্থ্য অধিক। আদেশ করুন। তাহলে চতুর্দশী তিথিতে ধনুর্যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করো। যথা আজ্ঞা। এসো অক্রুর, তোমার সঙ্গে দরকারি কথা আছে। আদেশ করুন। বৃন্দাবনে বলরাম ও কৃষ্ণ নামে গোপ বালকোদ্বয় নিরঙ্কুশ যথেচ্ছাচার করছে শুনলাম। বলরাম কৃষ্ণ? হ্যাঁ, ওরাই। তুমি গিয়ে আমার আন্তরিক আহ্বান জ্ঞাপন করে স্বয়ং সগৌরবে রামকৃষ্ণকে ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে নিয়ে আসবে। রাজেন্দ্র, তাদের আনা কি উচিত হবে? আমি উপদেশ তোমার কাছে চাই না, আজ্ঞা প্রতিপালন করো। যাত্রার আয়োজন করো তুমি। যথা আজ্ঞা। মহাত্মা, ওই দেখুন নন্দগোকুল। রামকৃষ্ণ নমস্কার। আমি অক্রুর। মহামুনিগণের যা লক্ষ্য নয় সেই পরমাত্মার দর্শন লাভ করে আজ আমি ধন্য। অক্রুর, বন্ধু দর্শন যেভাবেই হোক আনন্দদায়ক, সন্দেহ নেই। মথুরানগরের সংবাদ কুশল তো? কৃষ্ণ, পরম পুরুষ তুমি, তোমার অজ্ঞাত কিছুই নেই। কংসের ধনুর্যজ্ঞে তোমাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাতে আমি কংসের দ্বারা প্রেরিত হয়েছি। উত্তম। কংসের সন্ধানে যেতে আমরা দুজনেই প্রস্তুত। যখন স্বয়ং তিনি আহ্বান জানিয়েছেন তখন অদৃষ্ট প্রসন্ন বই কি। জনক জননীর আজ্ঞা নিয়ে কালই মথুরা যাত্রার আয়োজন করব। আজ আমাদের আতিথ্য গ্রহণ করুন। আসুন মহারাজ। বাবা। কে? অক্রুর মহাশয়? নমস্কার মহাত্মা। নমস্কার মহাত্মা। আসুন আসুন। এই অনুগ্রহের কারণ কি দেব? বাবা,
মথুরা নগরের কংস মহারাজ ধনুর্যজ্ঞ করছেন শুনলাম। ধনুর্যজ্ঞ আর কি করবে সে? পাপের জন্য যজ্ঞ করা আর খাওয়া, এই তো ওদের কাজ। আমাদের দরকার নেই সেই যজ্ঞ-টজ্ঞের। কংস যখন নেমন্তন্ন করেছে তখন ফিরিয়ে দেওয়া ঠিক নয়। আমরা ধনুর্যজ্ঞে যোগদানের জন্য সেই মথুরালয়ে যেতে চাই বাবা। না কৃষ্ণ, তোমরা যাবে না। আজকের এই হঠাৎ নেমন্তন্নের মধ্যে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে। আগুন নিয়ে যে খেলা করে সে আগুনেই পড়ে, বঞ্চনা যে করে সেই বঞ্চিত হয়। আমাদের ভয় কি? তোমাদের নেই, কিন্তু আমাদের আছে। কংস শুনেছি নিজের বোনের ছেলেদের হত্যা করেছে। অবশ শিশুদের বধ করা যায়, কিন্তু আমাদের কিছু বধ করতে পারে? তুমি চুপ করো বাবা। তুমি তো সবসময় ভাইয়ের কথার সঙ্গে সঙ্গে তাল দিয়ে চলো। সেটা কি যথার্থ রাজসভা? সেটা রাক্ষসদের সভা। চলো চলো ভেতরে চলো। চলো চলো চলো। মা যশোদা দেবী, তোমরা দুজনেই কেবল পুত্রের প্রতি মায়া ভীত হয়ে পড়ছো, কিন্তু কুমারের পরাক্রম তোমরা কি জানো না? ইতিপূর্বে রাক্ষসগণ আমাদের কৃষ্ণের রোষানলে পতঙ্গের মতো ভস্মীভূত হয়ে যায়নি? কোনোদিন কুমারীরা বাইরে যায়নি, গোচারণ করে বৃন্দাবনেই দিন কাটায়। বলরাম কৃষ্ণ রাজমর্যাদার কি জানে? সেই জন্য পাঠানো দরকার যশোদা। ফুলে যাচ্ছ কেন? আমাদের কৃষ্ণ নখাগ্রে গোবর্ধন ধারণ করেছিল। সেই বীর্যবান কুমারেরা গোচারণ নিয়ে থাকলে কি করে পাবে প্রতিষ্ঠা বলো? আমি প্রভা প্রতিষ্ঠা চাই না। আমি এক মুহূর্ত কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। হে কি পাগলামি! ছানা যখনই ডানা বেরোয় পাখিরা তাদের বাইরে যেতে দেয়। উপযুক্ত সন্তানের জন্য আর এত ভাবনা কেন যশোদা? ওসব বুঝি না। তুমি যাই বলো শুনবো না। ওকে কিছুতেই আমি ওখানে পাঠাবো না। মহারাজ মহিষী, তুমি ইচ্ছা হয় তোমার পুত্রকে পাঠাও। পুত্র? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ আমার পুত্র, আমার গর্ভফল, আমার নয়নের মণি, আমার প্রদীপ কৃষ্ণ। না গো না, কৃষ্ণ তোমার পুত্র নয়। হ্যাঁ কৃষ্ণ আমার না গো পুত্র। না। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ পুত্র। এতদিন এই রহস্যটা গোপনে চেপে রেখেছিলাম, কিন্তু তোমাদের মনে কষ্ট হবে তাই প্রকাশ করিনি। এত দূর করিয়েছে যখন গোপন রেখা লাভ কি? কৃষ্ণ দেবকীর নন্দন বাসুদেব। হ্যাঁ, কংসের ভয় ভীত আমার স্বামী কারাগার থেকে প্রাণ বাঁচাতে ভূমিষ্ঠ মাত্রকে এখানে নিয়ে আসে। না গো না গো, কৃষ্ণ আমার চোখের মনে, কৃষ্ণ আমার চোখের মনে। শুধু শুধু উদ্বিগ্ন কেন হচ্ছে যশোদা? তোমার মনোবেদনা আমি জানি। জন্মদাত্রীর চেয়ে প্রতিপালিকার স্নেহ বেশি হয়। প্রসবের পর সন্তানকে বুকে চেপে মাতৃত্ব দিতে পারলেই নারী জন্ম সার্থক। তোমার অদৃষ্ট প্রসন্ন থাকায় শ্রীকৃষ্ণকে ভূমিষ্ঠ মাত্র পেয়ে তার শৈশবের খেলা ভালে লীলা নেত্র সুখে উপভোগ করে আনন্দ পেয়েছ। কিন্তু হায়, সেই গর্ভধারিণীর কি অদৃষ্ট! দেবকে আপন পুত্রকে দূরে রেখে চোখের তলে অন্ত হয়ে কারাগারে উৎপীড়িত হচ্ছে। এখনো কি দেবকে কৃষ্ণকে তো একবার ফাঁকা হবে না? যশোদা, যশোদা। মা, মা গো! যশোদা, যশোদা! এ কি করলে মা? উত্তেজনাবশে জন্ম রহস্য প্রকাশ করে সরলমতী মাকে কেন ব্যথা দিলে? রোহিণী দেবী, এ তুমি কি করলে? এই সংবাদ যদি তুমি পূর্বেই জানিয়ে দিতে তাহলে আমরা এই কষ্ট পেতাম না। সকলের একটা সময় আছে তো, দুঃখ করো না নন্দ। তোমরা অনেক পুণ্য অর্জনের ফলেই শ্রীকৃষ্ণের জনক জননী হতে পেরেছ। জনকল্যাণার্থে শ্রীকৃষ্ণকে মথুরা যেতে সম্মতি দাও। ওঠো বাবা, মঙ্গল হোক। দীর্ঘায়ু হও বাবা। কৃষ্ণ, কপাল কৃষ্ণ, তুমি ছিলে আমার প্রাণস্বরূপ, তুমি আমার জীবন সর্বস্ব। আর কি নিয়ে আমি বেঁচে থাকবো? তোমার মাতৃ সম্বোধনে আমি ধন্য হয়েছি। তুমি গোকুলের গুণনিধি। আমাদের ঘর আজ থেকে অন্ধকার, আমাদের জীবন হবে দুর্বিষহ। তুমি যে মহারাজ পুত্র, মহারাজ তুমি, এ অভাগিনী মায়ের কথা কি স্মরণ থাকবে? তুমি মা বলে একবার ডাকো কৃষ্ণ। এ কি বলছো? তোমার চেয়ে অধিক আর কে মা? তোমাদের কথা জন্ম জন্মান্তরেও ভুলবো না আমি। কৃষ্ণ যখন যেখানে যেভাবেই থাক না, তোমাদের কি ভুলতে পারে? কৃষ্ণ চিরদিন যশোদা দুলাল, নন্দের নন্দন। যশোদানন্দ, বলরাম কৃষ্ণের জন্য তোমরা ভয় পেও না। সাধুজনের পরিত্রাণের জন্য, দুষ্টের দমনের জন্য ভগবানের অবতার রূপে এই পাপপূর্ণ ধরাধামে এরা অবতীর্ণ হয়েছেন, এই বিশ্বাস রেখো। কৃষ্ণ, তোমাকে ছেড়ে এই অন্ধকার গোকুলে কি করে আমি বেঁচে থাকবো? বিচলিত হয়ে না বাবা, মথুরা থেকে শীঘ্রই ফিরে আসবো। এসো দাদা। মা, অনুমতি দাও। পিতা, মঙ্গল হোক। ভগবানের কৃপায় মঙ্গল মতো ফিরে এসো বাবা।
আশীর্বাদ করুন মহাত্মা। আমার কথা শোনো, আমার প্রতি মায়ায় বাৎসল্যে উদ্বেলিত হও না। আমাদের গোকুলকে, আমাদের যমুনা তরঙ্গিনীকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবো না, বিশ্বাস করো। আমি তোমাদের, তোমরাও আমার। আমি কথা দিচ্ছি মথুরা থেকে শীঘ্রই ফিরে আসবো। তুমি আমাদের ছেড়ে যাচ্ছ? আমরা ব্যর্থ বিরোহিনীর মতো থাকতে পারবো না। ছাড়া বৃন্দাবনে এক মুহূর্ত থাকতে পারবো না। শান্ত হও। তোমাদের অনুরাগ, অভিমান আমার অজ্ঞাত নয়। আমার বিহানে তোমাদের অন্তর্জ্বালা বুঝি, কিন্তু অন্য কথা নেই। আমি বলছি, কার্যে সাফল্য অর্জন করেই আমি বৃন্দাবনে ফিরে আসবো।